শাপলা ফুল, পদ্ম ফুল বা ওয়াটার লিলি আঁকা শিখতে চাইলে বা কৌশলে কাউকে যদি শেখাতে চান, এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট। শুধুমাত্র একটি ডব্লিউ আঁকতে হবে। বড় হাতের ডব্লিউ আঁকার পর এইটা গোল করে এটার সাথে মিলিয়ে দিতে হবে। আমি কিন্তু বোঝানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারাও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ঠিক এখান থেকে দেখুন, একটু ভাঁজ করে আমরা এই দাগের সাথে লেগে দিব। আবার এখান থেকেই একই রকমের ভাঁজ করে এটার সাথেই লেগে দিব। উপর দিকে চোকা হবে। দেখুন, এই দুই পাপড়ির মাঝে আরেকটি পাপড়ি হবে, এটার মাঝেও আরেকটি পাপড়ি হবে। ছবি আঁকা কঠিন করার প্রয়োজন নেই যদি সহজভাবে শেখা যায়। সোনামণিদেরকে সহজভাবে শেখানো উচিত। এই তো দুই দিকে দুইটা দাগ দিলাম, এটার সাথে লেগে দিব এবং এটার সাথেও লেগে দিব। এবার কি করতে হবে, এখান থেকে এভাবে একটা দাগ হবে, এখান থেকে এভাবে একটা দাগ হবে, এটার সাথে লেগে দিব, এটার সাথে মিলে দিলাম। আশা করছি রং করার পর আরো সুন্দর হবে। এখান থেকে দেখুন, এই তো আবার নিচের দিকে সোজা করে একটা দাগ নিয়ে আসবো, ডাবল করলাম। এবার দেখুন, পাতা আঁকাটা অনেকেই কঠিন মনে করে। এখান থেকে সোজা একটা দাগ দিবেন, এটুকু তো দিতে পারবেন। দেখুন, এভাবে ভাঁজ করে এত দূর নিয়ে আসতে হবে। এবার এখান থেকে দেখুন, এটার সাথে মিলে দিতে হবে। পাতা আঁকা হলো কিন্তু। এরপর আবার দেখুন, একই রকম করে এইভাবে, এই তো সুন্দর আরো একটি পাতা আঁকা হলো। আমাদের আর বেশি আঁকার প্রয়োজন নেই। এটাতে যদি রং করা হয় তাহলে অনেক সুন্দর হবে। বেশি আঁকলে কঠিন হয় বা অসুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। সরাসরি সবুজ রং আমরা পাতায় করলাম। যে কোনো রঙে আপনি রং করতে পারেন, হোক সেটা পেন্সিল রং, প্যাস্টেল রং বা অন্য রং। এরপর দেখতে পাচ্ছেন পুরোটাতেই আমরা গোলাপি রং করলাম। আপনি আরো সুন্দর রং করে এটি ফুটিয়ে তুলতে পারেন। আমার উদ্দেশ্য আপনাকে সহজ কৌশলে শেখানো, যেন সবার জন্য সহজ হয়। এরপর কি করতে হবে, নীল রং নিয়ে এভাবে, এটা পেন্সিল রং আমরা করছি, দেখুন এইখানে এভাবে যদি দাগ দিতে পারেন, পাতার নিচে একটু বেশি গাঢ় থাকবে। এভাবে দেখুন, সফটলি খুব হালকাভাবে যদি দাগ দিতে পারেন তাহলে পানিটা অনেক সুন্দর লাগবে। মনে রাখবেন, এই যে পাতার নিচে একটু বেশি গাঢ় করতে হবে। শুধু পাতার নিচে একটু গাঢ় করে এই দাগগুলো সোজা করে এভাবে দিবেন। সোজা সোজা হালকা করে দিলেই মনে হবে সুন্দর একটি ভাসমান পদ্ম ফুল, শাপলা ফুল বা ওয়াটার লিলি। খেয়াল করুন, আমরা দাগগুলো কিন্তু হালকা করে দিচ্ছি। বন্ধুরা, এই রঙের মাঝেই আমরা একটু কথা বলে শেষ করি। সেটা হচ্ছে, প্রতিনিয়ত আপনাদেরকে ড্রয়িংয়ের ভিডিও দেখাচ্ছি। আপনি হতে পারেন নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটি বা চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল আপনাকে। এই তো দেখুন, ঘষে ঘষে হালকা করে পেন্সিল রংটা করলে হালকা হয়। এভাবে করে আমরা পানির দাগগুলো দিলাম। নীল রং বা আকাশি রঙেও আপনি করতে পারেন। আঁকানোর কৌশলটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।